বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। সোমবারে রান্নার জন্য কি জোগাড় করে নিয়েছি দেখো, মাছের মাথা আর পুঁই শাক। আর এখানে সবজিগুলোর মধ্যে আছে আলু, কুমড়ো, ঝিঙে। আর এখানে মশলার মধ্যে আছে পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা আর টমেটো। আর এখানে কড়াতে দেখো মাছের মাথাটা ভাজা হচ্ছে। তাহলে চলো পুঁই শাকের তরকারিটা করতে থাকি। দেখো মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে দিয়ে দেবো, এই যে সবজি কাটাগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:25। তো সকাল থেকে ঘুম থেকে উঠেছি হচ্ছে 5টার সময় উঠেছি। উঠে ভালো করে আজকে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি, ওই বাড়িতে কালকে তো দেখালামই, সব শাক ফাকগুলোকে কেটে কুটে রাখলাম। এবারে সকালবেলা মাছ ধুয়ে, মাছের মাথাটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়েছি। আর একটা মাছ রান্না করেছি। ভাতটা মানে চাল ফাল ধুয়ে রেডি করেছি। ও বাবা, তারপরে দেখি কলে আর জলই নেই। সেই কি করলাম, মাছের ঝোলটা তো হলো কোনো রকমে, খাওয়ার জল ভরা ছিল, সেই জল দিয়েই হলো কোনো রকমে। আর কিন্তু পুঁই শাকটা আর হলো না, কেন শাক ধুতেই তো কতটা জল লাগবে। তো সেই শাকটাকে আমি ধরে বেঁধে লোটা কম্বল নিয়ে এখন এখানে নিয়ে এসেছি। ওই যে মা ওখানে করছে, সব পুরো ধরে বেঁধে নিয়ে এসেছি। শুধু মাছের ঝোলটাই হয়েছে আর ভাতটা। আর এখন চা নিয়ে বসেছি। আর ওখানে মা এখন পুঁই শাকটা করছে। দেখাই একবার। এই যে কি কাণ্ড ঘটেছে আজকে। এই যে পুঁই শাকটা করছে এখন, সব ধরে বেঁধে নিয়ে চলে এসেছি। কি করব, মাথাটা ভাজা হয়ে গেছে, মাথা নুন হলুদ সব মাখিয়েছি, শুধু এইগুলোকে ধোবো, সবজিটা ধোবো আর শাকটা ধোবো। আর জল নেই কলে, আর তার মধ্যে ওপরের ওরা কেউ নেই। আর এই যে মা ভাত বসিয়ে দিয়েছে। আর এই যে সকালবেলা আমি রান্না করেছি হচ্ছে এই যে ভেটকি মাছের ঝোল। ভেটকি মাছের ঝোলটাই হয়েছে। ভেবেছিলাম ভেটকি মাছের ঝোল হবে আর পুঁই শাকটাই হবে, দুটোই হবে। তো ঝোলটাই হয়েছে, শাকটা আর হয়নি। যাকে শাকটা এখানে মা করছে, পরে একটু বেলা করে এসে যখন খাবে তার আগে নিয়ে চলে যাবে। সে মানে আমি তাল সামলাতে পারছি না, হাত ধোয়ার মতনও জল নেই। সেই আবার বোতলে খাবার জল দিয়ে হাতটা ধুলাম, ধুয়ে তারপরে আসলাম। তো চাটা খাই। দেখো সবজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে মশলাটা রেডি করে নিয়েছি, মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে নাড়াচাড়া হয়ে গেছে। এবার এই শাক পাতাগুলোকে দিয়ে দেবো। শাক পাতাটা দিয়ে নাড়াচাড়া করব। দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সব। এবার এই যে মাথা ভাজাটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করব। দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেল। একটু ঝোল ঝোল রেখেছি, কেন তরকারিটা টেনে যাবে। লাঞ্চ কি আজকে? আজকে হচ্ছে সোমবার, তো ফার্স্টে দেখায় সাদা ভাত। তারপরে এখানে মুসুর ডাল সিদ্ধ, সিদ্ধর মধ্যে আছে সাদা আলু, ঝিঙে, কুমড়ো। এটা ভাইয়ের জন্য সব সিদ্ধ আছে। আর এখানে মাছের মাথা দিয়ে আছে পুঁই শাক। এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। আর এখানে মাম্মা নিয়ে এসছে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। আর এখানে আছে কালকে লাল লাল মাংসের ঝোলটা। এই যে আজকে দুপুরে
খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা। তো অফিস থেকে এসে একদম ফ্রেশ হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে হচ্ছে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, আর এখন একটু খিদে পাচ্ছে বলে মাকে বললাম একটু মুড়ি দিতে, মুড়ি খাবো। আর ঘন্টু বাবা গেছে রাস্তায়, আর মেয়ে গেছে ওর একটা আজকে কি বলবো প্রাইজ পাওয়ার ব্যাপার আছে অ্যাবাকাস থেকে, সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানেই গেছে ওর বাবার সাথে। তো আসুক, আর যদি কিছু ভিডিও করে অতি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। তো এখন নেই, আজকে টিউশনগুলো কামাই হলো, কেননা বাড়িতে যারা পড়াতে আসে তাদেরকে বারণ করে দিয়েছিলাম, কেননা আজকে যেহেতু ও থাকবে না, 4টের সময় বেরিয়ে গেছে, তো ওই জন্য। আর ঘন্টু বাবা গেছে হচ্ছে রাস্তায় ঘুরতে। আর ঘন্টু বাবার কিন্তু কালকে থেকেই আবার হয়ে যাচ্ছে স্কুল রিওপেন, হ্যাঁ কালকে থেকেই। তো জানি না আবার কি হবে। আর এখনও যা রোদ্দুরের তাপ, গরমের তাপ, আজকে তো মারাত্মক গরম ছিল বাইরে, আজকে মারাত্মক লেভেলের গরম। তো দেখা যাক, আবার মনে হয় ছুটি দিয়ে দেবে বা কিছু করবে কি না করবে জানি না। তো এখন একটু মুড়ি খাই, মা ওখানে মুড়ি মাখা করছে, তেমনভাবে করছে না, তবে ঘরে যা আছে তাই দিয়েই করছে। ওই যে ও মা করছো মুড়ি মাখা, মুড়ি মাখা করছে। ও ছোলা, হ্যাঁ ছোলা ভাজা, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু লাগবে না। আর এখানে এটা কি হচ্ছে? আলু সিদ্ধ, রাত্রেবেলা যে আলু সিদ্ধ দিয়ে রুটি দিয়ে খাবো। ও আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাবে। আবার কালকে হচ্ছে জয়মঙ্গলবার, বলো মা কালকে কি করবে? খিচুড়ি? খিচুড়ি খাবে। খিচুড়ি, ডালিয়া খিচুড়ি করে দেবে, ওটাই নিয়ে যাবো। সাবু, সাবু খাবি না? সাবু টিফিনে খেয়ে নেবো, আর নাহলে সাবুটা দুপুরবেলা খাবো, খিচুড়িটা গিয়ে খেয়ে নেবো, ওরকমই করবো আগেরবার যেরকম করলাম। আগেরবার কি করেছিলাম বলুন তো, আগেরবার মা গরম গরম ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিল, সেটা অফিসে গিয়েই আগে খেয়ে নিয়েছি, কেননা যদি দুপুরবেলার দিকে যদি গরম খিচুড়িটা মানে মুগ ডালের খিচুড়িটা যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য গিয়েই খেয়ে নিয়েছি, মানে টিফিনে খেয়ে নিয়েছি। আর আর টিফিন টাইমের সময় মানে দুপুরবেলা লাঞ্চের টাইমে তখন খেয়েছি হচ্ছে সাবুটা, কেন সাবুটা মাখা থাকলে কোনো এখন একটু পরে আমি একটু রেডি হব, রেডি হয়ে যাব একটু দোকানে, কেন আম কলা এগুলো সব কিনে আনতে যাব, এগুলো তো লাগবেই। আর জানি না কালকে থেকে আবার নতুন ঘন্টু বাবার অনেক দিন পর, অনেক দিন ছুটি ছিল, সেই 12ই মে থেকে না গো মা, মে মাসেই তো ছুটি পড়লো, হ্যাঁ 12ই মে থেকে এই 10 জুন অবধি ছুটি ছিল, 10 না আজকে তো 9, মানে 9 তারিখ অবধি ছুটি ছিল। তারপরে কালকে তো একটুখানি খেয়ে নিই, তারপরে আবার বকবক করব। তো এই যে আমার মুড়ি কিন্তু চলে এসছে, আর আমাদের একটু মুড়িটা খেতেই ভালো লাগে, সেটা সকালের টিফিনেই বলুন আর সন্ধ্যেবেলার টিফিনেই বলুন, মুড়িটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি মা আমরা মুড়িটা খেতে খুব ভালোবাসি, এর সাথে যদি কোনো তরকারি ফরকারি দিয়েও না খুব ভালো লাগে মুড়ি। এই যে বন্ধুরা ঘন্টু বাবা কিন্তু চলে এসছে রাস্তা দিয়ে ঘুরে, এটা কি হাতে? ডল, বলো ডল। ঘন্টু বাবা রাস্তা দিয়ে ঘুরে চলে এসছে, আর আসার সময় মিষ্টি নিয়ে এসছে, মিষ্টি খাবে, যেন কত খায়। আর ওই যে মা ওটাকে নিয়ে বসেই রয়েছে, খাচ্ছে মা? একটু করে খাচ্ছে না, খাও। ওটাও কি দেখাচ্ছে? কি একটা দেখাচ্ছে, ওই দিদির ওই যে পেন্সিলের ওপরে লাগায় সেইটাকে পেলো খুঁজে, সেটাকে দেখাচ্ছে। আর এখনো মেয়ে আসেনি, ওর নাকি 9টা বাজবে আসতে, আর এখন 7টা, সবে 7:15, কি জানি কখন আসবে। কি এটা? দিদি, দিদি না, আবার কি কার এটা তাহলে? ভাইয়ের না, এটা দিদি, দিদি বকবে। তো বন্ধুরা সেই তখন থেকে রেডি হয়ে বসে রয়েছি, হ্যাঁ কেননা মামাই আসবে, মানে মেয়ে আসবে, তারপরে মেয়েকে জিজ্ঞেস করবো, তারপর একটু দোকানে যাব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30 বেজে গেছে, এমনিতে বলেছিল 9টা অবধি হবে, তো এখনও পর্যন্ত আসার কোনো ইয়ে নেই। আর এই ঘন্টু বাবা এখানে এই যে এত গরম পড়েছে, এই কম্বলটাকে মানে কম্বল না কাঁথাটাকে নিয়ে রয়েছে, আর ওই দিকে ওই পাখাটাকে নিয়ে রয়েছে, হাওয়া খাচ্ছে, ওরমভাবে হাওয়া খাচ্ছে। দেখাও পাখাটাকে, একটু দেখাও, এই যে পাখাটাকে নিয়ে রয়েছে, এটা চার্জেবল ফ্যান, এটাকে নিয়ে রেখে দিয়েছে, আর এদিকে কাঁথাটাকে বার করে রেখেছে, আর ওই যে মুখের কাছে নিয়ে যাচ্ছে, এত গরম লেগেছে ওর, মুখের কাছে নিয়ে যাচ্ছে ওরম করে।
আমি বলছি দে একটুখানি আমাকে, আমার গরম লাগছে। হ্যাঁ এত গরম লাগছে, এসিটাও চালাতে পারছি না। আমার মেয়েটা আসবে তো গরমের মধ্যে, আবার ঠান্ডা গরম লেগে যাবে। এই তো পুরো গরমের ছুটি ঠান্ডা গরম করেই ভুগলো। হ্যাঁ ওই জন্য এসিটাও চালাচ্ছি না, রেডি ফেডি হয়ে বসে রয়েছি। আর কি গরমও লাগছে, আর তার মধ্যে ঘন্টু বাবার এই অত্যাচার কি যে বলবো। তো বন্ধুরা ওই যে বলছিলাম মেয়ে গেছিলো এসআইপি অ্যাবাকাসের প্রোগ্রামে, তো তারই কিছু পার্ট একটু আপনাদের সাথে শেয়ার করছি। বলেইছিলাম ওকে একটু ভিডিও করতে, তো এনেওছে করে। তো দেখুন, প্রতি বছরের মতো এবছরেও আমাদের এসআইপি অ্যাবাকাস শিয়ালদা ও বেলিয়াঘাটা সেন্টারের বাৎসরিক আনন্দানুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। অনুষ্ঠানে সঞ্চালনা করছি আমি দেবযানী ব্যানার্জি। আমি মৌসুমী বর্মন। শুরু করছি আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়ে, পরিচালনায় সুজাতা ভট্টাচার্য। কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা। 20-তে রাখো। Today I'm going to recite a poem. The name of the poem is Spring. The most important thing to me when spring is on the rise are all the lovely colors of flowers. I am astonished every year that nature gives to me. Sir, আমার নাম অংশু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় আমি লুডো ফুটি, তবে তুমি আমার কাছে অধিকার দিও। আমি ক্লাস 3-তে পড়ি। আজকে আমি আপনাদের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তালগাছ কবিতাটি আবৃত্তি করে শোনাব। স্যারকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। Good evening, everyone. On behalf of SIP Abacus Shialda and Belagata, I extend a warm welcome to you on our annual day celebration. Now I'll be calling out the names of our junior level women 2 winners. Aradhya Pradhan, Aratrika Paul, Adarsh Kumar Shaw, জিএমসি পাস আউট হয়ে গেছে। again I'm calling out the name. Aditya Kumar Gupta, Nika Dotto, Shialda, Shanaya Majumdar, Shialda, Shotani Das, Beliaghata, Shivan Jalan, Shialda. Beliaghata, Rajdeep Nondi, Beliaghata, Ritima Sarvadikari, Beliaghata, Risha Khamroi, Beliaghata, Risha Basa. Who has the honors of giving up?
শিবান নন্দী বেলিয়াঘাটা, শিবাক্ষা দত্ত শিয়ালদা, শিবম রাজ বেলিয়াঘাটা, শিবাং নেউটিয়া বেলিয়াঘাটা, শুভ্রজ্যোতি পাড়ার শিয়ালদা, শিয়াল কুমার সাহা বেলিয়াঘাটা, সিদ্ধার্থী মিশ্রা শিয়ালদা, শেখ রাইফ রোশন শিয়ালদা, শেখ রিজভি রহিম শিয়ালদা, সোহাম ঘোষ বেলিয়াঘাটা, সোহাম দাস শিয়ালদা। অনেকেই প্রথমবার অ্যাওয়ার্ড পাচ্ছে, স্টেজে উঠছে, প্লিজ সবাই একটু ওদের এনকারেজ করবেন, প্লিজ ক্ল্যাপ ফর দেম। তো বন্ধুরা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে, যে আরও একটা বেঞ্চমার্ক অ্যাওয়ার্ড আর কি পেলো ও। তো ওখান থেকে একটা প্যাকেট দিয়েছিল সন্ধ্যের টিফিনের, কিন্তু সেটা খাইনি, বাড়িতে নিয়ে চলে এসছে। তো এখানে আছে হচ্ছে পনির, আলুর দম আর হচ্ছে রাধাবল্লভী, আর একটু মিষ্টিও কিনে নিয়ে এসছে। তো এটা এখন একটু সার্ভ করে দিচ্ছি। তো এইভাবেই চললো আমাদের আজকে সারাটা দিন, আর খুব ভালো লাগছে, মানে কি বলবো, খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো আরও একটা পেলো অ্যাওয়ার্ড, তো এরকম যেন আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে এই কামনাই করি। তো আপনারাও সাথে থাকুন, পাশে থাকুন। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।